হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেজ সেকেন্ড পার্টটি পড়াবো। ফার্স্ট পার্টটি আগের ভিডিওতে আছে, তোমরা প্লিজ দেখে নিও এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। তো চলো শুরু করি সেকেন্ড পার্টটি। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার মশালটি নিভিয়ে দিলেন এবং বাড়ি চলে যাওয়ার জন্য উঠলেন। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা জ্যোতিষীর জন্য একটা সংকেত ছিল গুছিয়ে ফেলার জন্য। সেন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে রাখবে শুধুমাত্র একটা ক্ষীণ সবুজ আলো ছাড়া, যেটা কোনো একটা জায়গা থেকে আসছে এবং তার সামনের জায়গাটিকে স্পর্শ করছে। হি পিকড আপ হিজ করিসেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট। তিনি তার কড়ি এবং সাজ সরঞ্জামগুলি তুলে নিলেন এবং সেগুলিকে তার ব্যাগের মধ্যে রেখে দিলেন। যখন সবুজ আলোটি কমে গেল, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তিনি উপরের দিকে তাকালেন এবং দেখলেন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, তিনি সম্ভাব্য খদ্দের ভেবে বললেন, ইউ লুক সো কেয়ার ওন। আপনাকে খুব উদ্বিগ্ন বা চিন্তিত দেখাচ্ছে। কেয়ার ওন কথার মানে উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত। It will do you good to sit down for a while and chat with me. আপনি যদি একটু বসে আমার সঙ্গে কথা বলেন আপনার ভালো হবে। The other grumbled some vague reply. দ্বিতীয়জন বা অন্যজন, এখানে কাস্টমারের কথা বোঝানো হচ্ছে। অন্যজন বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু উত্তর দিলেন। The astrologer pressed his invitation. অ্যাস্ট্রোলজার তাকে নিমন্ত্রণটা নিয়ে জোরাজুরি করতে লাগলেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। যার ফলে অন্যজন তার হাতের তালুটা জ্যোতিষীর নাকের নিচে মেলে ধরলেন এবং বললেন, আপনি নিজেকে একজন জ্যোতিষী মনে করেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট। অ্যাস্ট্রোলজার ভাবলেন তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং বললেন অন্যজনের হাতের তালুটা সবুজ আলোর দিকে কাত করে, ইয়োর্স ইজ আ নেচার, আপনার একটা স্বভাব আছে। ও স্টপ দ্যাট, দ্য আদার সেড। অন্যজন বললেন, থামুন। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, কিছু কাজের কথা বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। আমাদের বন্ধু, এখানে অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে, তিনি বিরক্ত বোধ করলেন। পিকড কথার অর্থ বিরক্ত বোধ করা, ডিস্টার্ব ফিল করা। I charge only 3 pice per question. আমি প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা চার্জ করে থাকি। And what you get ought to be good enough for your money. এবং আপনি যা পাবেন বিনিময়ে আপনার টাকার চেয়ে অনেকটাই বেশি ভালো। At this the other withdrew his arm. এতে অন্য ব্যক্তিটি বা অন্যজন তার হাতটা তুলে নিলেন। Took out an anna and flung it out of him. তিনি এক আনা বের করে অ্যাস্ট্রোলজারের দিকে ছুঁড়ে দিলেন। সেইং বললেন, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক। আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমার মনে হয় বা আমি প্রমাণ করতে পারি আপনি আমাকে ঠকাচ্ছেন, ব্লাফিং কথার মানে চিট করা, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। আপনাকে ওই আনাটা সুদ সমেত ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি আমার উত্তর আপনাকে সন্তোষজনক মনে হয় আপনার, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি আমাকে 5 টাকা দেবেন? অর্থাৎ তার উত্তর যদি খুশি করতে পারে কাস্টমারকে, তাহলে তিনি বলছেন তাহলে কি তিনি 5 টাকা দেবেন? কাস্টমার কি অ্যাস্ট্রোলজারকে 5 টাকা দেবেন? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, আপনি কি তাহলে আমাকে 8 আনা দিবেন? অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। যদি আপনি ভুল হন তাহলে আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, অচেনা ব্যক্তিটি বললেন। দিস
This pact was accepted after a little further argument. এই চুক্তিটা গ্রহণ করা হলো আরও কিছুটা তর্ক বিতর্কের পর। The astrologer sent up a prayer to heaven as the other lit a churut. Astrologer আকাশের দিকে প্রার্থনা করলেন এবং অর্থাৎ স্বর্গে ঈশ্বরকে ডাকলেন অর্থাৎ, এবং অন্যজন একটা চুরুট ধরালেন। The astrologer caught a glimpse of his face by the match light. Astrologer দেশলাইয়ের আলোয় তার মুখের একটা ঝলক দেখতে পেলেন। There was a pause as cars hooted on the road. সেখানে কিছুক্ষণের একটু বিরতি ছিল, যেহেতু রাস্তা দিয়ে হই হট্টগোল বা চিৎকার চেঁচামেচি করে গাড়ি যাচ্ছিল। জুটকা ড্রাইভার্স শোয়ার অ্যাট দেয়ার হর্সেস। টাঙ্গা চালকেরা তাদের ঘোড়াদের গালিগালাজ করছিল। অ্যান্ড দ্য ব্যাবল অব দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অব দ্য পার্ক। এবং জনতার কোলাহল পার্কের আধা অন্ধকারকে বিচলিত করছিল। দ্য আদার স্যাট ডাউন। অন্যজন অর্থাৎ কাস্টমার বসে পড়লেন। সাকিং হিজ চুরুট পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। সেখানে বসে বসে চুরুটে ধোঁয়া ছাড়ছিলেন এবং বসেছিলেন কঠোর হৃদয়ে, রুথলেসলি। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজার খুব অস্বস্তি অনুভব করলেন। হেয়ার টেক ইউর আনা ব্যাক। আপনি আপনার এক আনা ফেরত নিয়ে নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এই ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। তিনি গোছানোর বন্দোবস্ত করছিলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড। অন্যজন তার হাতের কবজিটা ধরল এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। আপনি এখান থেকে আর বেরোতে পারবেন না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং। আপনিই আমাকে জোর করেছেন অর্থাৎ টেনে এনেছেন যখন আমি চলে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ। তার ধরে থাকাতে অ্যাস্ট্রোলজার কেঁপে উঠলেন। সিভার্ড কথার অর্থ কেঁপে ওঠা। অ্যান্ড হিজ ভয়েস সুক। এবং তার কণ্ঠস্বরও কেঁপে উঠেছিল। অ্যান্ড বিকেম ফেন্ট। এবং ক্ষীণ হয়ে গিয়েছিল। লিভ মি টুডে। আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো। আমি আপনার সঙ্গে আগামীকাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড। অন্যজন অর্থাৎ কাস্টমারটি তার হাতের তালুটা তার মুখের সামনে ধরে বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জটা চ্যালেঞ্জই, চালিয়ে যান। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজার শুরু করলেন এবং তার গলা শুকিয়ে এলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজার শুরু করলো এবং তার কণ্ঠ শুকিয়ে এলো। দেয়ার ইজ এ ওমান। একজন মহিলা আছেন। স্টপ সেড দ্য আদার। অন্যজন বললেন, থামুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এ সমস্ত কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি সফল হব কি আমার বর্তমান অনুসন্ধানে, হ্যাঁ কি না? আনসার দিস অ্যান্ড গো। এই উত্তর দিয়ে চলে যান। আদারওয়াইজ, তা না হলে, আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসজর্জ অল ইউর কয়েন্স। তা না হলে আপনি যেতে পারবেন না এবং আপনি আপনার সমস্ত টাকা পয়সা খোয়াবেন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। জ্যোতিষী কিছু অস্পষ্ট স্বরে মন্ত্র উচ্চারণ করলেন, জাদু মন্ত্র, ইনক্যান্টেশনস, এবং উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং। কিন্তু আপনি কি আমাকে 1 টাকা দেবেন যা বলবো তা যদি আপনার সন্তোষজনক হয়? আদারওয়াইজ আই নট ওপেন মাই মাউথ। তা না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। আপনি আপনার যা ইচ্ছা করে নিতে পারেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং। দর কষাকষির কিছুক্ষণ পর দ্য আদার এগ্রিড। অন্যজন রাজি হলেন। দ্য হ্যাগলিং কথার অর্থ দর কষাকষি। দ্য অ্যাস্ট্রোলজার সেড। অ্যাস্ট্রোলজার বললেন, ইউ ওয়্যার লেফট ফর ডেড। আপনাকে মারা যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট? আমি ঠিক বলেছি তো? টেল মি মোর। হ্যাঁ, আরও কিছু আমাকে বলো। আ নাইফ হ্যাজ পাসড
থ্রু ইউ ওয়ান্স, একদা একটা ছুরি আপনার ওপর চলেছিল, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন। গুড ফেলো, আচ্ছা ভালো মানুষ তো আপনি। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। হোয়াট এলস, সে কী করলো না সে তার বুকের ক্ষতটা দেখাবার জন্য উন্মুক্ত করলো এবং বলল, আর কি জানেন, হোয়াট এলস। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইন্টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, আপনাকে কাছাকাছি মাঠের কাছে কুয়োতে ফেলে রাখা হয়েছিল, ঠিলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মেরে ফেলার জন্য ফেলে রাখা হয়েছিল।